দর্শক, কিছু প্রযুক্তি বাংলাদেশ কখনোই তৈরি করতে পারেনি। সেই প্রযুক্তিগুলো, সেই বিশ্ববিখ্যাত উন্নত প্রযুক্তিগুলো বাংলাদেশ বিশ্বের বহু দেশ থেকে হাজার হাজার কোটি টাকার বিনিময়ে নিজেদের দেশে নিয়ে আসতো। তবে এখন আর আগের মতো নেই। বাংলাদেশ এখন আর আগের মতো কাজ করছে না। বাংলাদেশ এখন আর উন্নত বিশ্বের থেকে এই সকল উন্নত যন্ত্রপাতিগুলো নিজেদের দেশে আমদানি করছে না। বাংলাদেশ এখন এক বিশাল বড় ঐতিহাসিক সিদ্ধান্ত নিল। বাংলাদেশ এখন নিজেদের মাটিতে বিশ্ববিখ্যাত উন্নত প্রযুক্তির রেলওয়ে ইঞ্জিনগুলোকে বানাতে চায়। বাংলাদেশ যখন চিন্তা করলো তাদের এখন প্রয়োজন অনেকগুলো রেলওয়ে ইঞ্জিন, যেই প্রযুক্তি বাংলাদেশ কখনো নিজেদের মাটিতে বানায়নি, সেই বাংলাদেশ এখন নিজেদের মাটিতে বিশ্ববিখ্যাত, বিশ্বসেরা রেলওয়ে ইঞ্জিন বানাচ্ছে। দর্শক, চলুন এই ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করা যাক। দর্শক, আপনি জেনে অত্যন্ত অবাক হয়ে যাবেন, বাংলাদেশের চট্টগ্রাম এবং বাংলাদেশের গাজীপুর, এই দুটো অঞ্চলে বাংলাদেশ স্থাপন করেছে এক ঐতিহাসিক এবং বৃহত্তর রেলওয়ে ইঞ্জিনের কারখানা। বর্তমানে বাংলাদেশের প্রয়োজন প্রায় অনেকগুলো রেলওয়ে ইঞ্জিন, যে ইঞ্জিনগুলো বাংলাদেশ যদি বহির্বিশ্ব থেকে আমদানি করতে চায় তাহলে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকার প্রয়োজন। তাই বাংলাদেশ পরিকল্পনা করলো বাংলাদেশ নিজেদের মাটিতে এই সকল ইঞ্জিনগুলো নিজেদের প্রযুক্তি ব্যবহার করে তৈরি করবে। দর্শক, আপনি জেনে অত্যন্ত খুশি হয়ে যাবেন, বাংলাদেশ গাজীপুর এবং চট্টগ্রাম এই দুটো অঞ্চলে যে বৃহৎ আকারের ইন্ডাস্ট্রি স্থাপন করেছে, সেখান থেকে প্রতি বছর বাংলাদেশ কমপক্ষে 30 থেকে 40টি রেলওয়ে ইঞ্জিন তৈরি করতে পারবে। দর্শক, বাংলাদেশ চাইলেই পারতো আগের মতো গতানুগতিক ধারায় বাংলাদেশ বিশ্বের উন্নত দেশ থেকে নিজেদের মাটিতে রেলওয়ে ইঞ্জিনগুলোকে আমদানি করতে, কিন্তু না, বাংলাদেশ উন্নত বিশ্বের দুইটা রাষ্ট্র দক্ষিণ কোরিয়া এবং জার্মানি, তাদের কাছ থেকে রেলওয়ে ইঞ্জিনের প্রযুক্তি নিয়ে আসলো এবং নিজেদের মাটিতে এই উন্নত প্রযুক্তির ব্যবহার করে রেলওয়ে ইঞ্জিন তৈরি করছে। দর্শক, আপনি জেনে অত্যন্ত খুশি হবেন, বাংলাদেশ যে পরিকল্পনা হাতে নিয়েছে, এই পরিকল্পনার মোট খরচ প্রায় 6000 কোটি টাকার কাছাকাছি। বাংলাদেশকে প্রতিবেশী কিছু রাষ্ট্র অফার করেছিল, তারা চাচ্ছিল তাদের দেশের রেলওয়ে ইঞ্জিনগুলো যেন আমরা কিনে নিয়ে আসি। তাদের দেশের পুরাতন ইঞ্জিনগুলো বাংলাদেশকে ধরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশ তো আর আগের মতো নেই। তাই বাংলাদেশ একটি যুগান্তকারী এবং ঐতিহাসিক সিদ্ধান্ত নিল, বাংলাদেশ এখন নিজেদের মাটিতে তৈরি করতে যাচ্ছে উন্নত প্রযুক্তির রেলওয়ে ইঞ্জিন। দর্শক, বাংলাদেশের এই নতুন আবিষ্কার এবং বাংলাদেশের এই নতুন সিদ্ধান্ত সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। এরকম আরও ভালো ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার পছন্দের মানুষের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। আজকের মতো এতটুকুই থাক। আল্লাহ হাফেজ।